উইম্বলডন চ্যাম্পিয়নশিপে আম্পায়ারিং করানোর জন্য লন্ডন পাড়ি দিচ্ছেন হুগলির শ্রীরামপুরের দুই যুবক। আগামী 20 তারিখ তারা পাড়ি দিচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানেই লাইন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন হুগলির শ্রীরামপুরের দুইজন আম্পায়ার সৈকত রায় ও সোমনাথ মান্না। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা, যেখানে সারা বিশ্বের তাবড় তাবড় টেনিস প্লেয়াররা প্রতিদ্বন্দ্বিতা করেন। রাফায়েল নাদাল, পিট সাম্প্রাস, ইভান ল্যান্ডল, বরিস বেকার, রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামসের মতন নামজাদা লন টেনিস প্লেয়ারদের লক্ষ্য থাকে উইম্বলডন মতন গ্র্যান্ড স্ল্যাম জেতার। সেই খেলা পরিচালনা করার মতন গুরুদায়িত্বের কাজ করতে এইবার লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের দুই আম্পায়ার সৈকত ও সোমনাথ। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। হুগলির শ্রীরামপুরের মাসির বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সৈকত বাবু প্রথম জীবনে হাত খরচ চালানোর জন্য লন টেনিসের প্রতিযোগিতায় আম্পায়ারিং করা শুরু করেন। 1998তে কলকাতায় উইম্বলডন এর মূল রেফারি মিস্টার জেরি আর্মস্ট্রং এসেছিলেন এক প্রতিযোগিতামূলক কাজে। সেখানে সৈকত বাবুর সঙ্গে তার আলাপ। সেই থেকেই মিস্টার আর্মস্ট্রং অনুপ্রেরণা যোগান দেন তাদেরকে, যাতে তারা এই আম্পায়ারিং বিষয়টিকেই প্রফেশন হিসেবে বেছে নেয়। এরপর থেকে বছর 10 পেরিয়ে যাওয়ার পর হঠাৎই একদিন ডাক আসে লন্ডনে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে যোগদান দেওয়ার জন্য। সেই 2010 সালের শুরু। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সৈকত রায়কে। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম টেনিস চ্যাম্পিয়নশিপের আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। একই সঙ্গে 2011 সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীরামপুর নগারমোড় এলাকার বাসিন্দা সোমনাথ মান্না। তিনিও এই বছর 20 তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে। বাংলার এই দুই আম্পায়ারের কৃতিত্বে গর্বিত সমস্ত বাঙালি। এই বছর উইম্বলডন শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে। সেখানে গোটা বিশ্বের নামজাদা টেনিস প্রতিযোগীদের খেলার আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের সৈকত ও সোমনাথ, দুই বাঙালি আম্পায়ার। এটা শুরু হয়েছিল যখন আমি 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাশ করি। তখন পকেট খরচা টানবার জন্য কলকাতায় যে ছোটোখাটো টুর্নামেন্টগুলো হতো সেগুলোতে আম্পায়ারিং দিয়ে আমরা প্রথম স্টার্ট করি। আমি তখন প্রত্যেকটা ম্যাচ পিছু আমরা 25 টাকা করে পেতাম। কোনো দিন হয়তো 2টো ম্যাচ করলাম 50 টাকা পেতাম, কোনো দিন 4টে ম্যাচ করলে 100 টাকা পেতাম। ওইভাবে জাস্ট একটা হাত খরচা তোলবার জন্যই শুরুটা করেছিলাম। তারপর আস্তে আস্তে এটাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলাম 1998-99 সাল থেকে। তারপর থেকে কবে থেকে উইম্বলডনের সাথে যুক্ত হলেন? 1999 সালে আমাদের এখানে 1998 এবং 99 সালে উইম্বলডনের যিনি রেফারি ছিলেন, গত বছর রিটায়ার করলেন, মিস্টার জেরি আর্মস্ট্রং, উনি কলকাতায় এসেছিলেন একটা টুর্নামেন্টে অ্যাজ এ সুপারভাইজার হিসেবে। তো উনি আমাকে তখন 1998 সালে যখন প্রথম দেখেন, উনি আমাকে অনুপ্রেরণা দেন যে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য। তাতে সব রকম সহযোগিতা উনি করবেন বলে আশ্বাস দিয়েছিলেন এবং আমি অনেক রকম সহযোগিতা ওনার থেকে পেয়েওছি, যেটা এক কথায় মানে অনস্বীকার্য। তো ওনার গাইডেন্সেই আস্তে আস্তে আমরা বড় হই এবং তারপর 1999 সালের অক্টোবর মাসের 17 তারিখে বম্বেতে ITF এর যে পরীক্ষাটা হয়, হোয়াইট ব্যাচ এক্সামস, 17ই অক্টোবর আমার এখনও মনে আছে। তো তখন আমি ওখানে পাশ করে তারপর থেকে আমি আম্পায়ারিং লাইনেই পুরোপুরিভাবে চলে আসি এবং তার সাথে সাথে আমি টেনিসের কোচিংটাও তখন করতাম। তো আম্পায়ারিং লাইনে 1999 সাল থেকে যখন পুরোপুরি অ্যাক্টিভলি চলে আসি, তারপর 2010 সালে প্রথম আমার কাছে ব্রেক আসে উইম্বলডনের। তো 2010 সালে প্রথম আমি ব্রেক পাই, প্রথম মেল পাই মার্চ মাসেতে। উইম্বলডনে আমি যে সিলেক্ট হয়েছিলাম, তো উইম্বলডনের একটা নিয়ম আছে, ওরা প্রথমে যখন কাউকে সিলেক্ট করে তো তখন ওরা কোয়ালিফাইংয়েতেই সুযোগ দেয়, মেন ড্রয়েতে ডাইরেক্টলি ওরা কখনোই দেয় না। এটা ওদের একটা পদ্ধতি। তো আমি অনেক এরকম আম্পায়ারকে জানি যারা দীর্ঘ 7 বছর, 8 বছর, 10 বছর ধরে শুধু কোয়ালিফাইংয়েই কাজ করেছে, কিন্তু মেন ড্রয়েতে তারা সুযোগই পায়নি। তারা কেরিয়ারটা উইম্বলডন কোয়ালিফাই করেই শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো আমি নিজে অনেক ভাগ্যবান। আমি 2010 সালে প্রথম কোয়ালিফাইংয়ে চান্স পাই। 2011 সালেতেও প্রথমে ওরা আমাকে নির্বাচিত করে কোয়ালিফায়ার হিসেবে, মানে কোয়ালিফাইংয়ে কাজ করার জন্য। কিন্তু আমি ওখানে যখন যাই, কোয়ালিফাইংয়ে কাজ করি, আমার কাজ দেখে ওরা খুশি হয়ে আমাকে আপগ্রেড করে ওই বছরই 2011তেই ওরা মেন ড্রয়েতে সুযোগ করে দেয়। ব্যাস, তারপর থেকে আমি আর পেছন ফিরে তাকাইনি। 2011 থেকে টিল ডেট আমি এখনো পর্যন্ত উইম্বলডন খেলেই যাচ্ছি এবং সফলতার সাথেই খেলেই যাচ্ছি। আমার লেভেলটাও আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। কতগুলো ব্যাডমিন্টন হলো মানে আপনার খেলানো?
এই বছরটা নিয়ে আমার 14 বছর হবে। আচ্ছা, এটা 14 বছরের একটা দীর্ঘ অভিজ্ঞতা। এর মধ্যে নতুন কিছু শিখেছেন, নতুন কিছু জেনেছেন। এই এই যে অভিজ্ঞতাটা, এটা ভারতীয় টেনিস বোর্ডে কিভাবে মানে আপনি কাজে লাগাতে চাইছেন মূলত? ভারতীয় টেনিস বোর্ডে মানে আমরা যখন প্রথম শুরু করি 1998-99 সালে, তখন টেনিস আম্পায়ারিংটাকে প্রফেশন হিসেবে নেবে এরকম কেউ ভাবতেও পারতো না। কিন্তু আমি বা আমার বাকি বন্ধুদের দেখে প্রচুর লোক এখন অনুপ্রাণিত হয়ে এখন অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের আম্পায়ারিং প্যানেলের সঙ্গে প্রচুর ছেলে মেয়ে মানে ইনভলভড আছে এবং তারা খুব ভালো কাজ করছে। তারা বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে টুর্নামেন্ট করছে। এটাই একটা ভালো দিক যে লোকে এই জিনিসটাকে এখন সিরিয়াস হয়ে মানে প্রফেশন হিসেবেও বেছে নিয়েছে। উইম্বলডন ছাড়া যে বাকি যে টোটাল 4টে গ্র্যান্ড স্ল্যাম হয় অল ওভার দ্য ওয়ার্ল্ডে, তো যেমন অস্ট্রেলিয়ান ওপেন, ওটা আমি 3 বছর খেলেছি, 2014, 2015 এবং 2017। এছাড়া উইম্বলডন খেলিয়েছি 14 বার, আর ইউএস ওপেন খেলিয়েছি 2 বার, 2015 এবং 2016। ফ্রেঞ্চ ওপেনটায় এখনো পর্যন্ত আমার সুযোগ আসেনি। আর গ্র্যান্ড স্ল্যাম বাদ দিয়ে যদি বলেন তাহলে আমি এশিয়ান গেমস 2006 দোহা এশিয়ান গেমস যেটা, ওটাতেও আমি ভারতের প্রতিনিধিত্ব করেছি, এবং 2012 লন্ডন অলিম্পিক যেটা হয়েছিল ওটাতেও আমি ভারতের প্রতিনিধিত্ব করেছি। এবারে কবে রওনা দিচ্ছেন আপনি ব্যাডমিন্টনের জন্য? আমি জুন মাসের 20 তারিখে এখান থেকে রওনা দিচ্ছি। 20শে জুন থেকে 20শে জুলাই পর্যন্ত আমি থাকবো হচ্ছে লন্ডনে। 20শে জুলাই আমার লন্ডন থেকে আমি চলে যাব সুইজারল্যান্ডে। ওখানে আবার আরেকটা টুর্নামেন্ট আছে জুরিকে, তো ওখানে 20শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত টুর্নামেন্ট। তো সেটা কমপ্লিট করে 29শে জুলাই আমি জুরিক থেকে বেরোবো। 30 তারিখ জুলাই মাসের আমি আবার কলকাতায় ফিরবো। কত বছর হলো আপনি টেনিসের সঙ্গে যুক্ত? আমার যখন 11 বছর বয়স তখন থেকে আমি টেনিস খেলা স্টার্ট করি, আর এখন আমার 48, তার মানে 37 বছর ধরে আমি এই টেনিসের সঙ্গে যুক্ত। কিন্তু যদি বলেন যে আম্পায়ারিংয়ে 1996 সাল থেকে 2024, তার মানে ধরে নিন 28 বছর আম্পায়ারিং লাইনের সঙ্গে অ্যাটাচ। দেখুন, ছোটবেলায় যখন আমি খেলতাম আমার খুব পছন্দের খেলোয়াড় ছিলেন বরিস বেকার, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি যখন আম্পায়ারিং শুরু করি তারপর থেকে আমি বরিস বেকারকে আর সেভাবে পাইনি। যদিও বরিস বেকার ইন্ডিয়াতে এসেছিল চেন্নাই ওপেন খেলবার জন্য 1998 সালে, কিন্তু সেই বছর আমার গ্র্যাজুয়েশন পরীক্ষার জন্য আমার বাড়ি থেকে আমাকে অ্যালাউ করেনি চেন্নাই গিয়ে বরিস বেকারকে খেলানোর জন্য আর কি। তো আমি তাও মনে মনে ঠিক করেছিলাম যে আমি গ্র্যাজুয়েশনের পরীক্ষাটা পরের বছর দেবো, অন্তত সেই বছরটা বরিস বেকারকে খেলিয়ে আসবো, কিন্তু বাড়ি থেকে বাবা একেবারেই পারমিশন দেয়নি। তো আমি তার পরবর্তী প্রজন্মের যে সমস্ত প্লেয়ার প্রত্যেককে আমি খেলিয়েছি, যেমন রজার ফেডারারকে, জোকোভিচকে, নাদালকে, মেয়েদের মধ্যে ধরুন সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, আজারেঙ্কা, এবং বাকি যারা সমস্ত প্লেয়ার এখনো পর্যন্ত খেলে যাচ্ছে তাদের প্রত্যেককে আমি অন্ততপক্ষে 15 থেকে 20 বার করে প্রত্যেকের ম্যাচই অন্তত করেছি আমি। অ্যাকচুয়ালি আমি এই ইন্টারন্যাশনাল আম্পায়ার হিসেবে বিদেশে প্রচুর জায়গায় যাই, যেমন কাতার অন্তত গোটা 20 বার আমার যাওয়া হয়ে গেছে কাতার ওপেন খেলানোর জন্য, দুবাই ওপেন খেলানোর জন্য। তো মারাদোনা একটা সময়ে, আজ থেকে বছর 10 আগে যত আমার মনে পড়ছে, উনি দুবাইয়ের স্পোর্টস অ্যাম্বাসাডার ছিলেন উনি। তো স্পোর্টস অ্যাম্বাসাডার থাকাকালীন উনি এসেছিলেন দুবাই ওপেন ফাইনাল প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য। তো উনি বসে ম্যাচও দেখছিলেন এবং ওখানে উনি চিফ গেস্ট হিসেবে এসেছিলেন। তো আমার তখনই সৌভাগ্য হয়েছিল, উনি করিডর দিয়ে যখন হেঁটে আসছিলেন আমি রিকোয়েস্ট করি, উনি সিকিউরিটি 4-5 জন সিকিউরিটি নিয়েই আসছিলেন। তো প্রথমে সিকিউরিটিরা আমাকে কিছুতেই অ্যালাউ করেনি, বলছিল ক্যামেরা ভেঙে ফেলে দেবে। কিন্তু আমি মারাদোনাকে যখন আধা আধা বাংলা এবং আধা ইংরেজিতে ওকে বুঝিয়ে বলি যে ফটো তোলার জন্যই আমি ওর কাছে দাঁড়িয়ে আছি, তখন ও নিজেই আমায় ডেকে নেয় সিকিউরিটিটাকে থামিয়ে। সিকিউরিটি আমাকে মানে অলমোস্ট ক্যামেরা কেড়ে নেওয়ার মতনই পজিশন ছিল, সিকিউরিটি ক্যামেরা কেড়েই নিচ্ছিল, কিন্তু মারাদোনা নিজেই সিকিউরিটিকে থামিয়ে দেয়, দিয়ে আমাকে কাছে টেনে নেয়। তো তারপর মারাদোনার কাঁধে হাত দিয়ে ছবি তুলতে আমাকে মারাদোনা নিজেই সাহায্য করেছিল। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন খুবই সহযোগিতা করে এখন, তার কারণ আমি দীর্ঘদিন 2003 সালে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের নতুন ক্যাম্পাস, যেটা সল্টলেক যুবভারতী স্টেডিয়ামের 2 নম্বর গেটের পাশে, ওখানে চালু হয়। ওখানে কোচিং, আমি অ্যাজ এ সিনিয়র কোচ হিসেবে ওখানে কোচিং করতাম, এবং তার সাথে সাথে আমি আম্পায়ারিংও প্রচুর করেছি। ওখানে যখন কাজ করতাম তার মাঝখানেই ওনারা আমাকে প্রচুর সহযোগিতা করেছেন আম্পায়ারিংয়ের ক্ষেত্রে, কারণ কোচিংয়ের ক্ষেত্রে মাঝে মাঝে আমাকে যখন ছুটি নিতে হতো ওনারা কখনো আমাকে বাধা দেননি।
ওনাদের কাছে বলাই ছিল যে আমি যখনই কোনো বড় টুর্নামেন্টে যাব ওনারা একদম নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন আমাকে। এবং পরবর্তীকালে দেখা যায় যে এখনও ওনারা যারা যারা আম্পায়ারিংটাকে প্রফেশন হিসেবে নিতে চাইছে তাদেরকে রাজ্য টেনিস সংস্থা মানে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন প্রচুর হেল্প করে, বিভিন্ন ফিনান্সিয়ালি দিক দিয়েও তারা হেল্প করছে প্রচুর, এবং বিভিন্ন রকমভাবে তারা সহযোগিতা করে সব জায়গাতে। এবং রাজ্য টেনিস সংস্থার যিনি COO আছেন মিস্টার সুজয় কুমার ঘোষ, মানে ওনার ডাক নাম হচ্ছে পাপুদা নামে উনি বিশেষ পরিচিত। উনি 2003 সাল থেকেই মানে রাজ্য টেনিস সংস্থার সঙ্গে যুক্ত এবং প্রচণ্ড হেল্পফুল উনি। এবং এখনকার যিনি সেক্রেটারি আছেন মিস্টার সুদর্শন ঘোষ, উনিও প্রচণ্ড হেল্পফুল। আমি সোমনাথ মান্না, হুগলির শ্রীরামপুরে থাকি। আর আমি এবছরেও 2024 সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপে অ্যাজ এ লাইন আম্পায়ার হিসেবে যাচ্ছি। আমি 2011 সালে প্রথমবার উইম্বলডন অ্যাজ এ লাইন আম্পায়ার চান্স পাই। আর এটা নিয়ে আমার 11তম ইয়ার, 11th ইয়ার। মাঝখানে 3 বছর গ্যাপ ছিল, 2020 সালে কোভিডের জন্যে বন্ধ ছিল। তো এটা আমার 11তম উইম্বলডন অ্যাজ এ লাইন আম্পায়ার। তো আমার সত্যি ভালো লাগছে অ্যাজ এ লন্ডনে উইম্বলডনের টুর্নামেন্ট। আর উইম্বলডন টুর্নামেন্টের আগে যেটা কোয়ালিফাইং উইক হয়, সেই কোয়ালিফাইং উইকে আমি ইস্টবোর্নে WTR ATP একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টেও চান্স পেয়েছি অ্যাজ এ লাইন আম্পায়ার হিসাবে। তো আমি 21 জুন এবছরে যাচ্ছি, আমি লন্ডন পৌঁছচ্ছি। আর ওখানে 3 উইক থাকবো। ফার্স্ট উইকে প্রথম উইক ইস্টবোর্নে WTR ATP করব, আর সেকেন্ড আর থার্ড উইক উইম্বলডনের মেন ড্রতে অ্যাজ এ লাইন আম্পায়ার হিসেবে কাজ করব।